জাতীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাত মিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির শঙ্কা, 10 অঞ্চলে 1 নম্বর সতর্ক সংকেত। ঈদ যাত্রায় ট্রেনের টিকিট উধাও মিনিটেই, হতাশ যাত্রীরা। 19 লাখ টাকা ছিনতাই অভিযোগে জামায়াত এমপির ভাগ্নে কারাগারে। শাপলা চত্বরের মামলায় ট্রাইব্যুনালে হাজির দীপুমণি ফারজানা রূপা। আওয়ামী লীগ নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পরিস্থিতির কারণে এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আরও কয়েকটি বিভাগের বৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে আবারও দেখা দিয়েছে তীব্র ভোগান্তি। বুধবার অনলাইনে টিকিট ছাড়ার মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই প্রায় 95% টিকিট বিক্রি শেষ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, 114টি আন্তনগর ট্রেনের 31,240টি টিকিট ছাড়লেও কয়েক মিনিটে প্রায় 80 লাখ বার টিকিট কাটার চেষ্টা হয়েছে। অনলাইনে টিকিট না পেয়ে অনেক যাত্রী কমলাপুর স্টেশনে ভিড় করেন। তবে কাউন্টারে কোনো টিকিট বিক্রি না হওয়ায় হতাশ হয়ে ফিরতে দেখা যায় অনেককেই। রেল কর্তৃপক্ষ বলছে, একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারছেন, ফলে অল্প সময়ে টিকিট শেষ হয়ে যাচ্ছে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার 10টি বিশেষ যাত্রীবাহী ট্রেন এবং পশু পরিবহনের জন্য 2টি বিশেষ ক্যাটল ট্রেন চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে। রাজধানীর কদমতলী এলাকায় 19 লাখ টাকা ছিনতাই ও হামলার মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা 4 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 6 মে কদমতলী এলাকায় ব্যবসায়ী হাসান সহ কয়েকজনের গাড়ির গতিরোধ করে সংঘবদ্ধ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা গাড়িতে থাকা 19 লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরদিন ভুক্তভোগী কদমতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় 19 জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি, সাংবাদিক ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনাল 1-এ আনা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, 2013 সালের 5 মে শাপলা চত্বরে অভিযান চলাকালে দীপুমণি আন্তর্জাতিকভাবে ঘটনাটি সমর্থন করে বক্তব্য দেন। এছাড়া সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে হেফাজতের সমাবেশ নিয়ে উস্কানিমূলক প্রচারের অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী 7 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান জানিয়েছে, তিনি এখনও নিজেকে আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ হিসেবেই মনে করেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, অতীতে যেমন দলটিকে সমর্থন করেছেন, এখনও সেই অবস্থানেই আছেন। তবে তিনি স্পষ্ট করে জানান, নিজেকে কখনোই পেশাদার রাজনীতিবিদ মনে করেন না। তার ভাষায় তিনি মূলত একজন অভিনেতা, নাট্যকার ও নির্মাতা। সিদ্দিক বলেন, আওয়ামী লীগের মনোনয়নপত্র চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেটি তাকে রাজনৈতিকভাবে দায়বদ্ধ করে না। তিনি আরও দাবি করেন, কোনো রাষ্ট্রবিরোধী বা অন্যায় কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন এবং সবসময় মানুষের সেবার মানসিকতা থেকেই কথা বলছেন।
একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে মন্তব্য করা থেকেও বিরত থাকার কথা জানান এই অভিনেতা। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে FBN নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।